দরুদ শরীফর কৃপণতা করিও না। আমার ভাই খেয়াল করো, নবীজি একদিন মেম্বরও আরোহণ করছেন খুতবা দিতা। আখটা নবীজি কইলা আমিন, 3 বার আমিন শব্দটা নবীজি উচ্চারণ করলা। খুতবা শেষে সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, ওগো বিশ্ব নবী, আজকে বিকল্প ধরনের একটা আচরণ আপনার তাকে দেখতে পাইলাম। আপনি আর কোনোদিন খুতবার মাঝে আমিন কইলা না, আজকে খেলে আপনি 3 বার আমিন শব্দ উচ্চারণ করলায়। আল্লাহর হাবিবে ফরমায়, আমার সাহাবা, বহুত জিনিস আমি দেখি তোমরা দেখো না। আমি খুতবার যে সময় উঠিলাম, হযরতে জিবরিল আইয়া আমারে কইল, ওগো আল্লাহর হাবিব, যে মানুষটার সামনে আপনার নাম উচ্চারণ করা হইল, আপনার নমখারাম উম্মতে দুরূদ শরীফ পড়িল না, আমি জিবরাইলে কইয়ার ও উম্মতগো ধ্বংস হয়ে যাক। নবীজি কইছেন আমিন। এখন আপনারা চাই এই দোয়াইগু আল্লাহর কাছে কবুল হয়েছিল? সবাই মাতিলাই না? যে দোয়া নবীজি আমিন কইছেন 100% কবুল নাই। কিন্তু এখন আমরা তো বহুত মানুষ আমি দেখলাম যে দুরূদ শরীফ নবীজির নাম উনিয়া পড়িলাই না। আল্লাহর রাসূলে ফরমাইছিলা, সবচেয়ে বখিল ও উম্মত হইব যার সামনে আমার নাম উচ্চারণ হইব আর আমার উম্মতে দুরূদ শরীফ পড়িত না। এখন যদি তোমার নামই কান বখিলর লিস্ট উঠে যায়, আর যদি আল্লাহর রাসূলের আমিনের মুস্তাহিক হয়ে যাও, আস্থা জীবনে যা আমল করছো সারা আল্লাহ বাতিল করে দিব, সারা বাতিল করে দিব। সারাই পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত, কিয়ামতের ময়দানে তুমি যাইন একদিন গিয়া খাড়া হইবাই। এই দিন মায়ে মেয়ে চিন্তা নাই, ভাইয়ে ভাইরে চিন্তা নাই, বইনে বনিরে চিন্তা নাই। মুদ্রা কথায় পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সেই মহা বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যান দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। একবার সারা এখন সুবহানাল্লাহ। তো আমরা সারার ইচ্ছা আছে না নবীজির মায়ার হইতাম? তোরা হানা মিলাও না, সারা নবীজির মায়ার হইতাম। তো বেটাই মেসাবরে গিয়া কইল, হুজুর, এখন সুন্নতের উপরে আমল করবার ইচ্ছা আছে, কইয়া দেখবা। মেসাবে কইলা, যাও মৌ খাইয়া গুই মুস্তাহাব। কয়দিন খাইয়া আইয়া কইছে, হুজুর সুন্নতিটা অত মিথ্যান, আরো গান কইল না। হুজুরে কইলা, বিয়া করি ওই গুই এক সুন্নত। বিয়া করি আরো কয়দিন ভাইয়া আইয়া কইছে, হুজুর আরো খান হোকা সুন্নত ঠিক আছে। হুজুরে কইলা, তোমার বেটিরে লইয়া দুইজনে তাজুদ পড়িও, যেটাই হুজুর পড়ই না ওটা তাজুদ পড়বান। তোরা মাত্রই না, ঠান্ডা রাত বাক্কা কুসলা কুসলি করছে, পারছে না। বাদর দিন আইয়া কয়, হুজুর অত ঠান্ডা সুন্নত না, বা ওটা মিঠা মিঠা ওটা হোক। আমরা মাইট তো জায়গাত খাইছি। শাইরে গজা খফা কে জফা हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। যদি আল্লাহর প্রেম তোমার ভিতরে থাকে, নবীজির সুন্নতের দাম তোমার ভিতরে থাকবো, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত তোমার ভিতরে নাই, আস্থা দিন ওয়াজুন সুন্নত আমল করা সম্ভব নাই। বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এক মাত মাতিলাই ইনটাকে 3.5-4 ঘন্টা মারিয়া আমি ইন্ডিয়ার লাস্ট বর্ডার বাংলাদেশ বর্ডার আমার বাড়ি ফাতারাখানি থেকে আরও প্রায় 7 কিলোমিটার হয়েছে। ও জায়গা যাইতাম, খাইকু লম্বা শহর আছে, নাগাল্যান্ড যাইতাম। তো বেশ লম্বা সময় নিতাম না, কম সময়ে বেশ মাতিতাম।
এর ভিতরে আমরা খেয়ে উঠা বসা লড়াচড়া বেড়াচড়া করতাম না ইনশাআল্লাহ। এখানে ইউটিউবাররা সহ খালি যে তুমি তাই শুনতে আর টাইম টাইম লড়ি যাইতে লাগি না। এখানে ইউটিউবার লাইন দিয়ে লড়িলে কইব তোমার জ্বালা টাইয়া যাও গিয়া। খালি আমি ওয়াজর খুব ঠেঙ্গা মানুষ বুঝবেন, বেজারে নাই আমার মাতে। এর কারণে খেয়ে লড়াচড়া করতাম না একবার ইনশাআল্লাহ। আপনার বাজার কোন খান করো? বাজার খানো জি নতুন বাজার। নতুন বাজার এক বেটায় তেতই বেছে তেতই চিনুন খালি করো তো মিথ্যা তেতই বা নেও কোনোদিন খাওয়াই যায় না। একজনে কইল বাবা আমার তো কিছু টেঙ্গার খাম আছে, কইল দাঁড়াও খানো মুখ লাগাইয়া কইছে নে হেবা জুবাই কম নাই। বুঝছেন তো আশা করি মাঠে না আমার মাইনাস নাই খালি প্লাস। আপনি উঠিলেও কিন্তু কুদাম দিব চাই যুবক হওয়ার যায় না, কুদাম দিব খেলে উঠিলাই। আজকাল মানুষে ওয়াজ খালি আওয়াজ শুনতে চায়, ওয়াজ শুনে ওয়াজ জানে ওয়াজ করে কিন্তু আমল করে না। এই বেমার আছে নি না নাই মাতই না। আর শাইরা বলে আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी वहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी, वहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবা জীবন বনব, আমল করতে না জীবন বেকার হইব। জীবন হইতে দুনিয়ার জীবনের নাম জীবন নাই। একবার মাথা আল্লাহ দিছে চিন্তা করো রে ভাই, এই জীবনটা হইল একটা শহরের জীবন। আপনি আমি রুহে জগৎ ছিলাম, অন থাকি মার ফেটর জগৎ আইলাই, ওখান থাকি দুনিয়ার ফেটো আইলাই, দুনিয়ার ফেট থাকি কবরের ফেটো যাইবাই, কবরের ফেট থাকি ময়দানে মাসর গিয়া উঠিবাই, ময়দানে মাসর উঠার বাদে এমন এক জিন্দগি তোমার শুরু হইব যে জিন্দগির শুরু আছে শেষ নাই। সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান। একবার কওনা সুবহানাল্লাহ। আমি একটা কথা অনুরোধ করবো, আপনারা খারাপ পাইবেন না। আজকে আমার কিছু যুবকগুলোর লগে দরকার বেশ, এর কারণে তারা যতগু আইসুন সারারে আপনারা আগে দেখুয়া। আর তকিয়ালা বুজুর্গ হল করে দিন যাকুয়া গিয়া এর তারারে খালি আগে দেখুয়া। আর মুরব্বী যেগুলো আসুন সামনে তাকি যাকুয়া। আর এই যুবকতারে আগে দেখুয়া। আপনার তো নিশ্চয় দিনের মায়া আছে, এর লাগি তো আগে বইছেন। তারার কিছু কম আছে করে আসুন, অগন্তরে ঠেলি 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 দিয়ে আমার দান ল ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যে ফিসে যে ভাইয়া নেয়া বইছো তুমি জান থোড়া পিছে দিও স্যার। ও যে গুরু আর পিছে দিও, ও যুবকটারে তুলে দেও না, সব উঠি আগে দিও। আও কত বাটি তাই মাছ নাই, আও জলদি জলদি তারা আগে দেও, আগে দেও ভিতরে দেও, এখানে ভিতরে দেও, খাসা ছাড়াও গুণ লাভ সিফা মারলে তেল ভালো হইতো না। আগে দিয়ে দেও, ফটফটে আগে দিয়ে দেও, বড় জিকির করে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করিও না আল্লাহর জিকিরও কৃপণতা করিও না। আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহর রাসূল ফরমাইতা মান কালা আখিরু কালামিহি, খান বরিয়া কোনো মাথা বরিয়া চিন্তা করো, দিলের মধ্যে জায়গা দাও। আল্লাহ রাসূল ফরমাইছেন আমার যে উম্মত এই পৃথিবী থেকে যেদিন বিদায় লইত শেষ শব্দ পড়িলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়ার উম্মত রে মরিয়া কাল কিয়ামতের ময়দান খাইল যে সময় তুমি মারা যাইবাই, মরার সাথে সাথে তুমি আমার আল্লাহর জন্য তো ঢুকে যাইবাই। আইরে হাই সুবহানাল্লাহ খাইল কইতেন আরো যদি একবার সরাই কও সুবহানাল্লাহ। আর আজীব খোদার বাদে একবার সুবহানাল্লাহ পড়া এক মুস্তাহাব লাইন বাতই না। ইনো বাক্কা ফুয়াই লইয়া বইছো নাকি ফরজু হড়িছে আর কিতা মুস্তাহাব আদায় করছো। ইয়া নামাজের সময় তারা তো সড়ক আটা আসলা বলা লাইন বাতই না জানি। আল্লাহু আকবার। তোমরা খাসা দেমরে আর ইয়া নাই জায়গা লতো লইলি তাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার
ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর জিকির করতে কৃপণতা নাই বিশ্বনবী কইলা জাইন শেষ শব্দ পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মরার লগে লগে জান্নাত হয় একবার সুবহানাল্লাহ তাইলে সারার দরকার আছে নি না নাই খেয়ে করলে খানাখানি করিও না খানাখানি করলেও বেড়া খাইবাই উবা করাইয়া তেমো খানো ধরাইয়া বুঝবাইছ নি কারণ আজকাল মানুষে ওয়াজ শুনে রে ভাই কিন্তু বুঝে না আর বুঝে না করিয়া আমল করতে পারে না বুঝে না করিয়া আমল করতে পারে না এর কারণে আমি কোনোখানেও ওয়াজও যাই না যে মানুষরে ওয়াজ কত বলে শুনাইয়া আইবি না আমি আই কেন ওয়াজও মানুষরে বুঝাইতাম বোঝার চেষ্টা আমি করব আপনি বুঝার চেষ্টা করবাই আল্লাহ তোমারে বুঝ দিলেই বা এবার হই না সুবহানাল্লাহ বুঝ যদি হামাই যায় হেদায়ত যদি ফাইলাও তাইলে কোনো দিন নমাজ ছাড়তে যায় নাই আর হেদায়ত যদি পাও না বেজান জানতে পারবা কিন্তু আমল করতে পারছে নাই কোন মুসলমানে কতর ওয়াজ জানে না মুসলমানের এক নম্বর কাম নামাজ নামাজ না হইলে মুসলমান বনা যায় না আল্লাহর রাসূল ফরমাইছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া বহু ইমাম হলে কইরা দাইমি নামাজ ছাড়ি দিব ই বেটা ইসলাম থেকে খারিজ আমার ইমাম আবু হানিফা সবে কইরা না আমি তারে মুসলমান তাকে খারিজ হইয়ার না আদম সমারে তার নাম মুসলমান থাকতে পারে কিন্তু বেনামাজি অবস্থায় যদি কোনো উম্মত মারা যায় এই মুসলমানে ঈমান লইয়া যাবার সম্ভব নাই একবার হোক না নাউযুবিল্লাহ আর কোন সময় মৌত হইব কেউ জানোনি মাতই না জরায় ও যে যুবক আচ্ছা আপনারা কসাই ইনো যা মানুষ বইছেন সারা নামাজ পড়ি আইছেন নি মাতই না খেলে ও খাইছে খালি ওয়াজ শুনতো কিন্তু নামাজ পড়ি চলায় ওইটা ওয়াজ শুনিয়া কোনো লাভ আছে কোনো লাভ আছেন আল্লাহু আকবার কিন্তু আজকের ওয়াজ শুনিয়া নামাজি বনে যাইতে ইনশাআল্লাহ হও ইনশাআল্লাহ তো আমার করার আপনারা গুনাহ কামিয়াব হইব আমার ভাই হলার বুজুর্গ হল আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বেনামাজি অবস্থায় যদি আমার কোনো উম্মত মারা যায় আর গোটা পৃথিবীর মানুষ তোমরা জনজার নামাজ পড়িয়া খান্দি 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 নিয়া কবর তৈয়া দোয়া করলাই আমি বিশ্বনবী হইয়ার এই মানুষটা মরার সাথে সাথে তার কবর জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়ে যায় একবার কও না নাউযুবিল্লাহ তো সারায় কইলা না কও নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ অর্থ কিটা খাইনা মাতার দেন বুঝাও না করি তো কও না নাউযুবিল্লাহ অর্থ আল্লাহ তোমার জাহান্নামের আগুন তাকে তোমার কাছে ফানা চাইয়ার এই দোয়াই কার করার দরকার নাই নি সারার দিলে মনে একবার কও নাউযুবিল্লাহ কোন সময় কিতা কইতে অত বুঝাও না লাগে কও না আমি কিন্তু ওয়াজর এখন ঠেঙ্গা হয়ে গেছি বুঝছো নি মিটা মিটা ওয়াজ করিয়া দেখছি খান নষ্ট করিয়া লাভ নাই এখন যদি ঠিকটা টেঙ্গা মাত মাতি এরে কোনো তাইলে ফায়দা হইব আপনারা যাও আমরা সারাই আপনার নামাজের ব্যাপারে চিন্তা করো রে ভাই আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহর রাসূল ফরমায় দাও মুসলমান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় আস-সালাতু ইমাদুদ্দিন নবী যে ফরমায় নামাজ ইসলামের মহাস্তম্ভ মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন যে মুসলমানের নামাজরে প্রতিষ্ঠিত করলো সে ইসলামরে প্রতিষ্ঠিত করলো ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন যে মুসলমানের নামাজ ছাড়ি দিল আমি আল্লাহর নবী হইয়ার এই মতে মুসলমানের ইসলামরে ধ্বংস করি লইল রে ভাই একবার হোক না নাউযুবিল্লাহ এখন থোড়া কথাগুলা চিন্তা করব আমার ভাই আইন বুজুর্গ হল থোড়া থোড়া আগে দিয়ে শিক্ষা মারক চাই করা দিয়ে মানুষে কিছু বেড়াচেরা কথা কিন্তু সামনে এখানে খালি আছে মানুষে বুঝবাইছেন না এর লাগে থোড়া আগে দিয়ে জিকির করে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হাদিস পড়েছি নবী যে ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা কথা গোবালা করি খেয়াল করো রাজুলুন যাকারাল্লাহু খালিয়া বান্দা একলা একলা আল্লাহ আল্লাহর জিকির করে
লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, একলা একলা বইয়া আল্লাহ আল্লাহ করে, ফাফাজাত আইনা, তার চৌকে দি বাইয়া পানি পড়ে। এবার কই না সুবহানাল্লাহ। চুকাইলে মনে হয় 1-2 জন বার করা কঠিন হইব। আজ তাকে সবক দিলেইতাম আমি। সামনে ট্রেনিংর পিরিয়ড আছে মাশাআল্লাহ, রমজান মাস। তাজুদের রক্ত থোড়া আগে উঠি যাইবাই, উঠিয়া আর ইয়া তাজুদের নামাজ পড়িয়া আর সারারে জাগাইবার আগে একবার আপনি দিয়ানোর সহিত বইয়া আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই পড়িব ইনশাআল্লাহ, সবাই পড়িবেন ইনশাআল্লাহ। ও গাঁৱত থাকি রিপোর্ট যাইতে ইমাম সাহেব কইতা হুজুর আমরা গাঁৱত রাত এশার বাদে তাজুদের আগে খালি ইল্লাল্লাহর জিকির হলো আর হও সুবহানাল্লাহ ফরমায় তো ইনশাআল্লাহ। হকিরর জিকির মারিও না, হকিরর জিকির মারিও না। এশার নামাজ নাই আর রাত উঠিয়া খালি ইল্লাল্লাহ খাবাইবুন, মাথা নে ফজরের নামাজ নাই খালি ইল্লাল্লাহ খাবাইবুন না। হবাসে মজবুত রাখিয়া আল্লাহর জিকির করো। আল্লাহর কসম, আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল নবী যে ফরমাইছেন নামাজ ঠিক রাখছো, ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক রাখি দিছো, 100 বার রোজানা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তুমি করি লাইছো, কিয়ামতের ময়দানে যেদিন তোমরা উঠিবাই তোমরা চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো আল্লাহর নূরে খালি চমকে পড়ে ভাই। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। পরিবার জানায় কিন্তু মা তৈল হকিরর জিকির মারিও না। আপনারা কইবা হকিরর জিকির কিতা হুজুর, বুঝাইয়া দেই আমি। আপনারা হয়তো না দেখতে পারো, আমরা দেখছি বড় বড় ইসলামিক সমাবেশ সম্মেলন বা ইজতেমা হইলে কিছু হকির হল ভিখারি হল আইন এটাই বাটি কোটি হাত লইয়া কয়নি আল্লাহ 2টা টেকা হয়নি, দেখলেন বেজান খোর আপনি টেকা দেও যদি একবার ধাবাইয়া জিকির মারে দেওনাতে দেখবা ইনটাকে হরিয়া গার্গি ওলা হয়েছে না মাথা না খেলে। এখন আপনারা আপোষা ইগুর ভিতরে টেকা নি না আল্লাহ সবাই মাতো না, ইগুর ভিতরে টেকা আল্লাহ নাই নানি, হ্যাঁ টেকার লাগে জিকির করেন নানি। তো ইজাত জিকির মারিয়া কোনো লাভ নাই। এর অর্থ হইল দিয়ান নাই, খেয়াল নাই, ভক্তি নাই, জুস নাই, হুশ নাই, এখলাস নাই, ইজাত জিকির মারিয়া কোনো লাভ নাই। তোমার দিয়ান থাকতো লা এলাহ হইতে তুমি হইতাই যে আমার ভিতরে কিচ্ছু নাই, সব কিচ্ছু বারো খুশি, দুনিয়া আসমান জমিন সৃষ্টি জগৎ কেউ নাই, এর বাদে তোমার মালিকরে জায়গা দাও ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলা জিকির করিয়া দেখো না কিতা পাওয়া যায়, কিতা পাওয়া যায় আমার ভাই ওলার বুজুর্গ হল ওলা করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহ রে আল্লাহ আমলের তৌফিক দাও আমিন। একবার বলো সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হলা তাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি আলোচনায় রত ছিলাম রে ভাই, মানুষে জানে নামাজ পড়া লাগে পড়ে না, মানুষে জানে সুদ চড়া লাগে ছাড়ে না, মানুষে জানে মদ চড়া লাগে খেলে করে ছাড়ে না, তার ভিতরে কোন শক্তির হাত খেলে ছাড়ে না, খেলে করে না, তার ভিতরে বড় কোনো শক্তি নাই। সবচেয়ে বড় শক্তি হইল মানুষে তার নফসের গোলামির তো স্বীকার করছে রে ভাই। সার বাটিও না, রাখি দো রাখি দো, এটা তোমার আরোগ্য বেড়া লাগাইছে। আমি কিনো কিচ্ছু খাই না, খেরোরা খাইতেও দেই না, কারণ আমার জেলা আপনার সামনে খাওয়াটা ঠিক নাই, আপনার সামনে খেয়েও খাওয়া ঠিক নাই, ওয়াজের মাঝখানেও খাওয়া ঠিক নাই, দেওয়াও ঠিক নাই, বুঝবেন? এটা হজ্ঞে করে, কি কি করে? হজ্ঞে করে, বুঝবেন? হে খিলা করে আমি বুঝাইয়া দেই। শয়তানে মানুষের যত দুঃখা দেয়,
সব লাভ দেখাইয়া দেয়। দেখছে আমি আপনি তো ডাটাটা অন করে লিয়েছি না ঘটনা খেলে এখন ডাউনলোড দিতাম থানে গিয়া কইছে যায় পয়সা একটা চা খাবাই আমার চা খাবার লাগলে তুমি যেন কইবা হাই রে হাই খাইলা এবার ও সারার মনে একটা বাড়ি খাইব না নিবা ইনসান তো। এরপরে একটা কথা ইয়াদ রাখিও যেন আলোচনা করা হয়, যেন কোরআনে করিম আর তওয়াজ তফসির তরজমা জিকির আজকার করা হয়। কিন্তু খাওয়াটা মাকরুহ, কিন্তু খাইতাই না, কারণ মানুষের দিল একটা না দুইটা। কিন্তু সালাম করাও মাকরুহ, মাঝখানে হইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়াও মাকরুহ। বলে এখানে আপনি দিল দিয়ে এখন কথাগুলো এখন তাই হিবায় যদি জিকির আনা দিলে করো বেকার, আর হিবায় দিলেও তো হিবাজু নাই, আর হিবায় দিলে হিবাজু নাই, এইখান বেকার নাই। এর লাগে যে জায়গা যেটা করা লাগে ওটা করতে হয়। বেড়াশোনা নাই বেড়াশোনা নাই আমি করতে দেই না, খাইতেও দেই না। একদিন শয়তান বার হয়েছে ফজর রক্ত মানুষরে আমরা বন্ধ করতো, আর যার রাস্তা বাই আদি একটা দেখলো এক দেওয়ালোর তোরে এক মানুষের একজন বাদ খেয়াল করিও, আর ওয়ালকু ভাঙ্গিয়া পড়ি যায়। বেটা একজন বই রিসন টান দি টানে হরাইছে, ওয়ালটা দুরুম করে ভাঙ্গিয়া পড়ছে। এই মুরব্বী সাহেবে কইলারে বা খার ছেলে তুমি বড় বালা মানুষ, বড় বালা এখানে কাম করলা, আমি তো বুঝ পাইছিলাম না, এই ওয়াল ভাঙ্গিয়া পড়িয়া মরতাম যদি তো আমি এখানে মরি গেছিলাম গিয়া। কইল সাহেব আমি বালা নাই, আমার বালা করি না, খেওয়ার ফুয়াও নাই, আমি শয়তান আর ইকানো বাদ করছি। তাই কইলা কিরকম? কইল আমি দেখলাম এই ওয়ালের চলে আপনি বাদ ওয়ালটা ভাঙ্গিয়া পড়ে, আপনি কিচ্ছু বুঝ পারায় না। ইলা যদি ওয়াল ভাঙ্গিয়া পড়িয়া আপনি মরি যাও, তাহলে তো আপনার নবী কইছেন আপনি শহীদ দরজা পাইলি ভাই। ও ঠান দিয়ে হরাইছি কই তোমার নি বেজাগাত নিতাম পারি। বালা করছেন মাতলা, বালা করছেনি, বালা করলেন দেওয়ালা এই বেটারে গিয়া কইছে দৌড়িয়ে এক কাপ অসা লইয়া যায়, কিন্তু হাকবুলির ঠাও হয়ে গেছেন মোল্লা ফয়লা সানিলা তো হাকবুলি চালা হয়েছি বলা নাই। ও বালা করছেনি কৌশ আসলে বালা করছে না, যদিও টান নিয়ত বালা আছিল, কিন্তু হে খাম বলাই দিছে বুঝতে বাক্কা সারি লাইছে না নিবা মাতলা খেনে বাক্কাটাও করছিলাম, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, সময় নদীর স্রোত কাহার জন্য ব্যাখ্যা করে না। আমি খানো ফাদার এখান থেকে যাইতাম, আর এন্ডিং টাইম এগু আসে না নি আমার মাতলা খেনে। আপনার ধরো তাও করবার আগে যদি খালি ওটা বেড়াছে সময় যায় কিন্তু তো খাম বলি যাব গিয়া, আর খুব লম্বা তো করতাম না, কারণ আমি শিলচর ডিস্ট্রিক্টে ওয়াজ রাখা বাদ দিলেছি এক দুঃখে বলে ফিরতা দুঃখ। আপনার ওয়াজগুলো বাগরিব বাজে তাও করেন, আর এসার বাদ থাকি মোটামুটি মেইন ওয়াজ এই টাইমে ওয়াজ করে গিয়া খাইলাম আর দুইটা ওয়াজ, এরপরে খানো যাবা দিনও স্কুল যাইতে যাইতে রাইট বাইল হয়ে যাব কি ঘুম হইতো নাই, কিলা ডিউটি করবা এর লাগি বাদ দিছি। আর আমরা করিমগঞ্জ হাইলাকান্দির যত ওয়াজ আমি করি আপনারা খবর লইয়া দেখবা, মাগরিব বাদ ছাড়া কোনো ওয়াজও রাখি না, কারণ আমি বিকালে আবার ঘুরিয়ে যাওয়া লাগবো, গিয়ে আমি ঘুমানিও লাগবো, এরপরে আমার বাকি ডিউটি করা লাগবো ডেইলি দুইটা তিনটা টাকা ওয়াজ। আর লাগে শিলচর এই এলাকাত বহুত দাওয়াত গেছে, সব নাকচ করছি। এই মৌলানা সাহেবের লাগে দিল্লি এক মায়া ও উদার বন্ধন থাকতে হলে, আর এই এলাকা তো বেশি কয়েকবার আবার সালে মায়া গেছে হিসাবে রাখছি, কিন্তু আইসি আপনারা কৌশি অবায়কুর জঙ্গলি রোড গিয়ে খানো বুধবাইতানি খানো আর খেনগর হইয়া বাজি মারিয়া ফিরিয়া যাইতে লাগবো, আস্তা এই দুনিয়া ঘুরিয়া পারে। হ্যাঁ খানো যাইতেই বা যাইতাম না, দেখি আইসি বাঙ্গা সাঙ্গা খুব খারাপ, মেঘেও নষ্ট হয়েছে। এর লাগে খুব কম সময়ে বেশ মাতিতাম কইছিলাম, কিন্তু সময়টা যার কি বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ বেশি বেশি পড়িও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত কিয়ামতের ময়দানে তোমরা যেদিন আইবাই কেউ কেউরে চিন্তা নাই, ওদিন আমার সারাতনে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। সুবহানাল্লাহ। আজকের মোবারক এক দিন গেল জুমআ, নবীজি কইছেন জুমআর দিন তোমরা বেশি দুরূদ পড়িও। আজ দিন বেশিরভাগ মানুষ আছে একবারও পড়িছে না, বলা হয়েছে না বাজাই না কেন? আল্লাহু আকবার। আমার মায়ার নবীর মায়া উম্মত মায়ার উম্মত হল। আল্লাহ রাসূল ফরমাইছেন, ও মুসলমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা, ফরমাইরা যে আমার সুন্নতে মায়া করলো, আমার সুন্নতের লগে সম্পর্ক স্থাপন করলো, আমার সুন্নতের জীবন গঠন করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমার সাথে জীবন আমার লগে সম্পর্ক স্থাপন করলো, ওয়া মান আহাব্বানি, যে আমার লাগি সম্পর্ক গঠন করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সেই উম্মত আমি নবীর সাথে আল্লাহর জান্নাত যায়। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে বল না সুবহানাল্লাহ।
নবীর উপরে দুরূদ শরীফ এক সুন্নত নাই ঘটনা খানি আরে নবীর দুরূদ শরীফ তো ফরজ কারণ প্রত্যেক মুসলমানে জীবনে একবার পড়া ফরজে আইন নবীজির নাম গুনার লগে লগে একবার পড়া ওয়াজিব আর যত বেশি পড়িবাই নবীজির সম্পর্ক লাগবো নবীজির দুনিয়া থাকতেও দেখিলেই ভাই আর মরার বাদে নবীজির শফাআত পাইয়া নবীজির লগে জান্নাত যাইবা একবার কই না সুবহানাল্লাহ আমরা সবাই পড়িব তো ইনশাআল্লাহ আর জোরে কও ইনশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ আমলের তৌফিক দাও আমিন যাও আমার মেইন আলোচনায় রত ছিলাম মানুষে জানিয়া করে না জানিয়া ছাড়ে না তার পিছনে এক কারণ হইল তার ভিতরে দিনের সমঝ নাই সমঝ দুনিয়ার কোনো মানুষে দে না দুনিয়ার কোনো মানুষে দে না রে ভাই সমঝ দেনেওয়ালার জাত আমার আল্লাহ দিনের সমঝ গান খেদে আরো জনে কও না আমার আল্লাহ রাসূল ফরমায় জামাই ইউরিদিল্লাহু বিহি খায়রাম من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي খান বরিয়া গুণ দিল বরিয়া সুচ মাথার মধ্যে জায়গা দেও বাস্তবে বাস্তবায়িত করো আল্লাহ রাসূলে ফরমাইরা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি ভালাই করতে চায় আল্লাহ যার লাগি দোস্তি করতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায় আল্লাহ যারে তার বন্ধু বানাই নিতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায় ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমঝ দান করিলাই জেনে কও সুবহানাল্লাহ দিনের সমঝ পাওয়া বড় কঠিন বস্তু আপনার এলাকা দিলা মানুষ আসেন খেয়াল করিও আপনার এলাকা দিলা মানুষ আসেন যে বেটা আস্তা এলাকার বিচারাচার সারা করেন মানুষে কই নি বেটা আমরা এলাকার গণ্যমান্য মানুষ দুনিয়ার শিক্ষা ও শিক্ষিত থাকতে পারে কিন্তু দুই রাকাত নামাজ হে পড়ে না এলা মানুষ আসেনি না নাই আসেনি না নাই তাইলে মানুষে কই নি বেটা গণ্যমান্য মানুষ এই বেটা আসলে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য জানোয়ার নানি মাঝে না খেলে সবচেয়ে জঘন্য জানোয়ার নানি কারণ আমি বাদে কইব বেজার হইও না নামাজ জেগে পড়ে নাই আবার যে গণ্যমান্য কিনা ইসলামের দৃষ্টিতে এতে বাদ আর কোনো বস্তু নাই আল্লাহর সবচেয়ে বড় বিধান হইল নামাজ আর যে নামাজ পড়ে না হইল সবচেয়ে বড় বাদ হোক না হুজুবিল্লাহ আল্লাহ রাসূল ফরমাই যাও মুসলমান হল आका इनामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत इला মানুষ আপনার এলাকাত পাইবাই গরীব আল্লাহর বান্দা সুজা সরল হইতে পারে দুনিয়া বেশ বুঝ পায় না কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্তের নামাজও ছাড়ে না আসেনি না নাই আসেনি না নাই আল্লাহকে দিনের সবুজ পাওয়া যায় না রে ভাই দিনের সবুজ আল্লাহ দেন নবীজির চাচা আবু তালিব যাই নবীজির সবচেয়ে বেশি মায়া করলা নবীজির না খাইয়া খাওয়াইলা না ভিন্দাইলা মরবার সময় নবীজি গিয়া কই রব চাচা না খাইয়া খাওয়াইছিলেন না ভিন্দাইলা আজ দুনিয়াটাকে বিদায় লইলা রায় আমি বাতিজার কলিজায় বরদাস্ত করতে পারেন না কারণ আমি আপনার বাতিজা আপনি আমার চাচা বেঈমান কাফির হইয়া দুনিয়া থেকে যারায় আপনি একবার ঈমান খান গ্রহণ করিলাও কাল কিয়ামতের ময়দান আমি নবী তোমারে সুপারিশ করি জান্নাতে লইয়া যাইব আবু তালিবে জবাব দিছই বাতিজা মুহাম্মদ তুমি নবী কথা আমার জানা আছে কোরআনে কারীম আল্লাহর বিধান আমার জানা আছে ইসলাম সত্য ধর্ম আমার জানার কোনো কমি নাই কিন্তু বাতিজারে আমি তোমার কথাই গান মানতে পারি নাই একবার কইতে জানি না হুজুবিল্লাহ আবু তালিবে জবাব দিছে বাপ দাদার পুরাণ ধর্ম যদি সারম যায় সরবনে মরণ বালা ইজ্জতেরই দায় একবার কও না হুজুবিল্লাহ আরে একবার কও না হুজুবিল্লাহ আবু তালিব এই কথা কোয়ার বাদে আমার আল্লাহ দেখেন নবী যে চেষ্টা করতরা কিন্তু বাঁচি যাইল সসাই লই জানা লগে লগে আল্লাহ জিবরিল পাঠাই দিলাম জিবরিল কইলা যাও যাও জিবরিল আমার আয়াত নিয়ে তুমি যাও আমার নবী চেষ্টা করতরা তারে হেদায়েত লাইন দিতা হে কিন্তু হেদায়েত লইতো সার না যাও গিয়া তারে জানাইয়া দাও ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আল্লাহ জানাই দিল গো নবী আপনি গিয়া আল্লাহ জানাই দিল তুমি সারাইনি তারে হেদায়েত দিতাই
হে ইমান লইছো চাই না তুমি চালাই দিলাই তাই তুমি কোনো মানুষের হেদায়ত দিতে পারতাই নাই আমি আল্লাহ যারে চাইব তারে হেদায়ত দিব তুমি নবী খেররে হেদায়ত দেবার সম্ভব নাই একবার বল সুবহানাল্লাহ ফলে আবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন পয়লা বুঝো হেদায়েত কাহাকে বলে। হেদায়েত কাহাকে বলে খালি হেদায়েত তো হুন্ডায় সোজা গ্রামীণ ভাষায় বুঝিলাও আল্লাহর দিনের সমুদ ভাইয়া সেই অনুযায়ী আমল পর্যন্ত করার নাম হেদায়েত। সুবহানাল্লাহ। এখন এটা সারা আমরা জানি না নামাজ পড়া লাগে হাতে দেখেনে যে ফড়ি লাইতে পারবো সে হেদায়ত পাইছে, যে ফড়তে পারতো না তার জানা আছে কিন্তু হেদায়ত পাইছে না। মাত বুঝা গেছেন? আই যুবক তুমি এখন হেদায়ত যদি দেই না আল্লাহ রসুলে বোঝাবো ইন্নামা আনা কাসিম আমি নবী হইলাম শুধু প্রচারক আল্লাহু ইউতি আল্লাহ হইলা দেনেওয়ালা। এখন বুঝাইলাম হেদায়ত দেখে সারা জুড়ে হো আরো জুড়ে হো আল্লাহ এখন মা তাইব ফায়খে আমার আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দা জিহাদ করব জিহাদ আল্লাহ মার অর্থ হইল যে জিহাদ করব। এই জিহাদ কাহাকে বলে? এক নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নাফস। আল্লাহ রাসূল ফরমাইছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। ও মানুষটা আসল মুজাহিদ যে মানুষে নফসের লগে জিহাদ করে। তুমি একজন মুসলমান তোমার মনে নামাজ মানে না, তুমি নফসের লগে যুদ্ধ করা লাগবো, তোমার নফসের লগে লড়াই করা লাগবো, করিয়া তুমি নামাজি বনা লাগবো। আর নাই নফসের গোলাম বনিয়া বেনমাজি যেমনে বনবাই বনতে বনতে ওরা এক পজিশনে বসি ভাই ও বাইরে তোমার লাগে নামাজ পড়া সম্ভব হইত নাই। এর কারণে আল্লাহ কইছে ওয়াইন্নাহা কুরআনে কারীম আল্লাহ বলে ওয়াইন্নাহা লাকাবীরাতুন وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। ভাই জওয়ান হল বলা করে চিন্তা করো আমার আল্লাহর যাতে ফরমাই দিলাম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন নামাজ বড় বুঝা হইব, নামাজ বড় সমস্যা হইব। এরার লাগে খারাল লাগি ফাসিকল লাগি ফাজিরল লাগি মুনাফিকল লাগি সুদখোরল লাগি ঘুষখোরল লাগি মদখোরল লাগি গান বাজনা করনে ওয়ালা নাফরমানল লাগি নামাজ মহা বিপদ হইব। ইল্লা আলাল খাশিঈন যারার ভিতরে আমার ডর থাকবো এরা ব্যতীত তারা আমি আল্লাহর নামাজ পড়া সম্ভব নাই। যুবক কিশোর হল তোমরা ও মুরব্বী সাহেব বই দেও না খানে লই আর বিপদ পড়া গেছে। আপনি বই যাক আপনি বই যাক এটা আমি বেড়াশোনা করবো খেলে আগে দিবার নেই তো আপনি বই সারা বেড়া লাগাই দিবে আর আপনি উঠিলে আমি দোয়া করলাম আমার আম ডাকের সিনার আমি বুঝবি আর খিলা মারছি আর মাঝে আপনি যদি বালা কথা আগে কইছি হে করার নেন ও তাই নিন গিয়া আকুয়া খকুয়া কইতে আপনারা অবাই চাইবা এই নবাই চাইবা সারার মন ডাইভার্ট হয়ে জীবনের। আমি বহুত সময় আপনার ডাটাটা অন করছি এখন ডালবার সময় কেউ নড়াচড়া করতেই নাই তো আর ইনশাআল্লাহ করলেও কিন্তু আমার ওয়াজ শেষ করলেও ওয়াজ শেষ। কারণ এই বছরও আমার 200 উপরে ওয়াজ করিয়া আসছি আমি আবতল হইয়া গেছে আস্থা রোজার আগে ঠেস মারা ওয়াজ বুঝছেনি কি এর কারণে আমার ভাইয়াই আমি অত্যন্ত বেমারিও আর ওয়াজও বইয়ারলে মানুষের কিছু দিবার কারণে জানতে দিয়ে আলোচনা করি বুঝছেনি। এর কারণে আপনারা আর লড়াচড়া হোক ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ। ফরক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ওয়া মাওলানা মুহাম্মদ। কোরআন শুনে বিশ্বাস করি নানি? আল্লাহ কইরা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, যুবক তোমার লাগি ফিট করো, ফিট করিয়া দেখো। আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ তারার লাগি বড় বুঝা, তারার লাগি বড় সমস্যা, তারার লাগি বড় বিপদ। খারাল লাগিয়া নাফরমান গুনাহগার ফাসিক ফাজির মুনাফিক এরা আমার নামাজ পড়তে পারছ নাই, তারা বুঝাইব একটা মহা বুঝা। ইল্লা আলাল খাশিঈন, যারা আমারে ডরায়, যার ভিতরে আমার ডর আছে, এরার লাগি নামাজ বড় সহজ ব্যাপার। কিন্তু যার ভিতরে আমার ডর নাই, এরার লাগি নামাজ সমস্যা হয়ে যায়। এখানে প্রমাণ করিয়া দেখো কোয়া আস্তা দিন আপনার বাড়ি কাম করবো। আপনি যদি কয় 2 রাকাত নামাজ পড়িলা, কইব ভাই সব খাবার বলা নাই, কয়নি বাকি না কেন? ও যে রমজান মাস আর 14-15 ঘন্টা এক বেটায় রোজা রাখতে পারে, 2 রাকাত নামাজ পড়তে পারে না, ইলাও মুসলমান আছে না? বাতেন না? আপনারা জীবনে ইলা কোনো মানুষ দেখছনি? আমি দেখছি না, কি যেন আপনারা দেখলে বুঝতাম পারি আর না। বেটায় 5 আল্লাহর হুকুম হইলে নামাজ পড়েন বাইয়ে, কিন্তু রোজা রাখেন না, ইলা কোনো মানুষ ইসলাইন মানুষ আসেনি? নাই। 5 নামাজ পড়ে রোজা রাখে না, ইলা কোনো মানুষ আসেনি? না। কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে, তার সীমা নাই, আসেন না নি? ও দেহটা কথা চিন্তা করো আমার ভাই। নামাজ আল্লাহ বলে আমার মহান বিধান, তুমি গুনাহগার নাফরমান যদি আমি পড়িতে দিতাম নাই, তোমার লাগে বুঝা সমঝিবাই। হে যুবক, 2 রাকাত নামাজ তুমি পড়তে পারছো না, তুমি তোমারে ফাসিক মনে করো, তুমি তোমারে ফাজির মনে করো, তুমি তোমারে নাফরমান মনে করো, তুমি ডরাও, তওবা করো, নামাজ জাপিয়া পড়ো। এমত অবস্থায় মারা যাইবাই, তা কি কুকুর মরা বহুত পালারে ভাই। এক আল্লাহর ওলি রে, এক কুকুরে কইল তুমি বালা না আমি বালা। তাই কইলা ইকার তো না মরিয়া খোয়া যাইতো না। কুকুরে কই মরিয়া কইতে গিলা, কইলে তো জীবিত অবস্থায় কইতে। ও তাই কইলা অবায়সা, আমি একজন ইমানদার মুসলমান, তুই একটা কুকুর, আমি যদি ইমান ইসলামের হালত মারা যাই, তাহলে তোর লাগে আমার কোনো তুলনাও নাই। আমি জন্নত যাইমু, তোর কোনো জন্নত নাই। আর যদি আমি বেনমাজি অবস্থায় মারা যাই, যদি আমি গুনাহগার অবস্থায় মারা যাই, মরার লগে লগে আল্লাহ আমার দুজখ দিলাইবা। তুই কুকুর আমার তাকে 100 গুণ বালা, কারণ কুকুর তোর কোনো জাহান্নাম নাই, মরিয়া তুই জাহান্নামও যাইতে নাই, আমারে আল্লাহ জাহান্নামও দিলাইবা। এর কারণে কইছি না মরিয়া হওয়া যাইত নাই। আল্লাহু আকবার। মুসলমান পড়ে এবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবক, তোমার নামাজে মানত নাই, কারণ তুমি নামাজ পড়িতে পারতে নাই, তোমার লাগে বিপদ বোধ পাইবাই। কারণ বর্তমান সময়ে মুসলমানের যুবক যুবতী এই মিডিয়া ব্যবহার করিয়া জাহান্নামের দিকে রওনা দিছে রে ভাই। এই মিডিয়াটা হইল পৃথিবীর মানব গোষ্ঠীর লাগিয়া বিরাট একটা অবদান, একটা আল্লাহর নিয়ামত। কিন্তু যদি এটারে অপব্যবহার করো, জাহান্নামের লাগি সাফিসিয়েন্ট, আর কিচ্ছু লাগে না। এটা তোমার লাগি এক গজব হইব। আপনার বাড়ি দা এখানে আছে, এটা একটা সম্পদ। আপনি দাদি যদি আরো সেট মারি দিয়ে দা গজব হয়ে গেছিলেন, ভাবেন না কেন? এই মিডিয়াটার মধ্যে পৃথিবীর যত বালা বস্তু আছে সব আছে, আর এই মিডিয়ার মধ্যে পৃথিবীর যত বাদ বস্তু আছে সারা আসেনি না নাই? হ্যাঁ, 2 সাইড আসেনি না নাই? এখন আমার মুসলমান যুবক যারা, যুবতী যারা, আশ-শাবাবু শুরবাতুম মিনাল জুনুন, আল্লাহ রসুলের ফরমাইতা এই সময় তারা এই যৌবনকালটা কিশোরার জীবনের, এটা হলো একটা ফাগলামির একটা অংশ। বর্তমানে তারা মোবাইলও খালি বাদ সাইড ব্যবহার করে রে ভাই। রাস্তার বারসে বইয়া পাবজি খেলে খেলার, রাস্তার বারসে বইয়া একলা নাচের, দেখতে দেখতে ওরা এক সুরত হইছে, মাথার সাইডও বাজবার চুল চাচিয়া, কুকুরের লেঞ্জ লাগাইলে কতকে চাউল ওরা খিলায় বলা হয়েছিলেন, মাঝে না খেলে। মুসলমান না মুসলমান চিনা যায় না। ও যে তার সুরতটা বদলিছে, খেয়াল করো। আমি তোমরা টার্গেট করিও না, খেয়াল করো। এই সুরতটা যে বদলিছে, বদলিবার আগে তার ভিতর বদলিছে না, মাথায় না খেলে। প্রত্যেক জিনিসের আসল যেটা ভিতরে থাকে, ওটার বহিঃপ্রকাশ বাড়েনি থাকে। এখন তার ভিতরে ইমান বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই, নবী বলতে কিচ্ছু নাই। মান তাশাব্বাহা বিকাউমিন
ফাহুয়া মিনহুম। আজ খ্রিস্টানদের অনুসরণ করে আর তার ভিতরে আমার আল্লাহ আল্লাহ রসুল নাই, যার কারণে তোমরা এই জমিনও লাঞ্ছিত বঞ্চিত হইবাই। একদিন মায়ানমারও লাগাইলা খাইবাই, কোনো যার শক্তি নাই তোমরা ফিরি দাঁত দিত। আল্লাহ রাত যখন উঠে যাইব এই গজব রাত খেয়ে হরাইতে পারছ নাই। হে মুসলমান, ফয়লা বিচ্ছর থাকি আল্লাহ ভাল হল্লাই। দুনিয়ার গান্দামের মধ্যে তোমরা লিপিবদ্ধ হইলাই, নাই আপনার মোবাইলের মধ্যে তোমরা বেগানা ফটো লইয়া চিৎকার আপনার গুড্ডায়, আজ গান বাজনা ঘটায়। আমার আল্লাহ রসুল এবার মাইসন আলা ইন্না ফিল জাসাদে মুযগা। নবী যে কথা সাবধান সাবধান, তোমরার শরীরের ভিতরে এক টুকরা মাংস আমার আল্লাহ দিছেন। ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি, যদি সেই মাংস সেটা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি এই মাংসর ভিতরে তোমরা ঠিক রাখবাই আস্তা বডি তোমরা ঠিক থাকবো। ওয়াইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি মাংসর বীজ ঠিক হইতো নাই আস্তা বডি তোমরা নষ্ট হইব। কইয়া নবী যে কথা আলা সাবধান তোমরা তাকিও, ওয়াহিয়াল কালব, সেটা হইল তোমরার দিল। এই কলবের মধ্যে গান বাজনা নাচ রং খেল তামসা বেগানা ফটিল বেটির লগে কানেক্টেড হওয়া, পাবজি গেল খেলানি কার্টুন দেখা, এই সবের মধ্যে তোমরা লাগি যাও যদি সয় তোমরার দিল ধ্বংস হয়ে যাইব। এর বাদে দুনিয়ার কোনো শক্তি কামাইতো নাই, আল্লাহর সামনে তোমরা খাড়া হইতে পারতাই নাই। নমাজ তোমরা লাগি বুঝা হইব, নমাজ যে সময় ঠিক হইতো নাই বাকি যা আমল করবে সব 2 নম্বর হইব, 1 নম্বর হতে পারে না। এখন এক বেটায় নমাজ পড়িল না, রোজা রাখলো, ওই রোজা আল্লাহ গছিবেন মাতো না কেন? আপনারা সবাই মাতো না। ফল নমাজ না পড়িয়া রোজা রাখছে, ও রোজা একটু আল্লাহ গছি লইবেন। বেনমাজি রোজার কোনো স্থান আছে নি আল্লাহর কাছে? রোজা আপনি আরম্ভ করলাই, আপনি জেলা নমাজ 2 রাকাত আরম্ভ করতে আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বান্দি আল্লে সালাম ফিরাইবার আগ পর্যন্ত দুনিয়ার কোনো মাত মাতিলে নমাজ হইব নি? কোনো কাম করলে নমাজ হইব নি? এখন রোজার যে সময় আপনি সেহরি ইফতার সেহরি খাইয়া নিয়ত করলাই, ইফতার করবার আগ পর্যন্ত আপনি ইবাদত নাইনি, মাতেন না কেন? আপনি ইবাদত নাইনি। এর মাঝখানে গালি গলুজ পাবজি গেট খেল নাচ ফেসবুক বেনমাজি ওটা সারা হারাও, ও নমাজ ও রোজার লাই গছিবেন? তোরা বুঝো না? আল্লাহ রসুল ফরমাইছেন আস-সাওমুলি আস-সাওমুলি ওয়া আনা উজযা বিহি, হাদিসে কুদসি। সে হাদিস আল্লাহ বয়ান করেন, ওর নাম হইল হাদিসে কুদসি। আল্লাহ রসুল কইয়া আল্লাহ কইয়া আস-সাওমুলি আস-সাওমুলি ওয়া আনা উজযা বিহি, গোলাম তুমি রোজা আমার লাগে রাখছো, আমার সিফতে তুমি গুণ মিলাইলাই, আমি আল্লাহ খাই না তুমি খাও না, আমার সিফতের লাগে তোমার সিফত মিলাইয়া মাগরিব রাত্রে থাকি সেহরি খাবার বাদে ইফতার পর্যন্ত 14 ঘন্টা 1 কাতরা পানি তুমি খাইছো না আমার এডরাইয়া। ও গোলাম, আমি আল্লাহ হইয়ার এই রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ বনি যাই। জোরে কইতে নাই সুবহানাল্লাহ। রোজা ধরলে কারে পাওয়া যায়? আরো জোরে কোনা কারে পাওয়া যায়? বেনমাজি রোজা ধরিয়া পাওয়া যাইব নি?